এতদিন শুনতাম মানুষ মানুষের জীবন নিয়ে খেলা করে। এখন নিজের স্বচক্ষে দেখা এবং অনুভব করা যে গরম মানুষের জীবন নিয়ে খেলা করছে। গরম গরম গরম, এই গরমে মানে বেঁচে থাকাও দুষ্কর। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভালো নেই, অ্যাকচুয়ালি ভালো নেই, ভালো তাও বলতে হয় আছি। তো আজকে সকাল সকাল চা নিয়ে চলে এসেছি রান্নাঘরে ডাইরেক্ট, কারণ হচ্ছে মা আজকে বাড়িতে নেই। তো আমাকেই আজকে সকাল সকাল রান্নাটা করে ফেলতে হবে। তার জন্য দেরি না করে এখানে আজকে বুধবার, যেহেতু বুধবারে আমাদের বাড়িতে ডিম খাওয়া হয়, তার জন্য শুভ কাজে দেরি নেই। তার জন্য ডিম আর আলুটা আমি ইন্ডাকশন ওভেনে সিটি দিই আর কি, সিদ্ধ বসিয়ে নিয়েছি। তারপরে দেখো বাইরেটায় আজকে মানে বাইরে যে আমি তাকাচ্ছি, মানে আমার চোখ মনে হচ্ছে সেই ভিতরে ঢুকে যাচ্ছে। মানে আমি তাকাতে পারছি না বাইরে, আজকে এত জেল্লা রোদের। মানে মানুষের মুখেও, মানে আমাদের মুখেও এত জেল্লা নেই, রোদের এত জেল্লা। তো তারপরে আমি চাটা খেয়ে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে গরমের মধ্যে। সে কি অবস্থা, কি বলবো। গরমের মধ্যে যারা রান্না করছে উনুনের ধারে, তাদেরকে আমি মানে খুঁটে খুঁটে আমি স্যালিউট জানাই। সত্যি তোমরা খুব ভালো থাকো। তারপরে এখানে রান্নাটা করছি আমি। গরমের মধ্যে কি রান্না করব, ডিম তো করবোই, তার সঙ্গে পেটটা একটু ঠান্ডা রাখার জন্য উচ্ছে, সজনে ডাঁটা, আলু আর ঝিঙে দিয়ে একটা পাতলা করে মশলা ছাড়া একটা তরকারি করব। আর এখানে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আর মাছ রয়েছে 3-4 পিস। তো কবে থেকে আর মাছ এগুলো রয়েছে ফ্রিজে, এগুলোর আজকে একটু গতি করতেই হবে। তার জন্য সাসে তু মেরা দিল বন জানা, এ বাবু, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই বল আই লাভ ইউ, বলবি না? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসো না? কাকে ভালোবাসো তাহলে? কাকে কাকে ভালোবাসো? কি? হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক। হাত দাও, হাত দাও, হাত দাও। হ্যান্ডশেক 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 হ্যান্ডশেক, এটা চুমু দিয়ে দাও। তো দেখো তারপরে যা বলছিলাম, এই যে আর মাছগুলো সে 1 সপ্তাহ হয়ে গেছে বাবা এনে রেখেছে একবারে কতগুলো। তো আমি যেদিন এনেছে প্রথম সেদিনই খেয়েছি, তারপর আমি আর একদিনও খাইনি। মাও বলছিল খাবে না মাঝখানে, তো বাবাকে আর বাবার মানে পাপাকে রান্না করে দিয়েছি। তো আজকে এই 3 পিস রয়েছে, ভাবলাম এই 3 পিসেরই গতি করি। আর কতদিন থাকবে বলো তো ফ্রিজে। তার জন্য বাবাকে বলেছি যে বাবা তোমার জন্য আর হাঁসের ডিম এনো না, আমি মাছগুলোই তোমাকে রান্না করে দিচ্ছি। কারণ হচ্ছে আমার শ্বশুর হচ্ছে এই পোলট্রির ডিম কিংবা মুরগির ডিম খায় না, হাঁসের ডিম খায়। তার জন্য পাপার জন্য আর আমার শ্বশুর মানে বাবার জন্য এই মাছের ঝোল রান্না করব, আর আমাদের জন্য, আমার আর আমার শাশুড়ির জন্য ডিম। আর ওখানে তো তোমাদের বলেছি যে গরমের মধ্যে পাতলা করে সজনে ডাঁটা, তারপরে উচ্ছে, আলু, ঝিঙে দিয়ে একটু তরকারি করব। তো এখানে দেখো মাছে মনে হচ্ছিলো একটু তেলটা কম হয়েছে, তার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। আর প্লিজ সবাই আমাদের রান্নাঘরটাকে একটু ইগনোর করো, কারণ হচ্ছে অনেক বছরই হয়ে গেছে প্রায়। তারপরে রান্নাঘরে যেহেতু চিমনি নেই, আর রান্নাঘরটার এই অবস্থা। আর এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজাগুলো বসিয়েছি। এই দেখো 3 পিস মাছ। আর এই মাছ ভাজতে গিয়ে মানে আমি দুনিয়ার মানে এমন এত ভয় পাই। এর আগে একদিন মাছের লেজ ভাজতে গিয়ে আমার সারা গায়ে ফুটে আমার অবস্থা খারাপ। তার জন্য আমি এই মাছ এখন ভাজতে খুব ভয় পাই, খুব সাবধানে। তারপরে বলতে বলতে এদিকে আমার শ্বশুর সকালে খেতে চলে এসছে। এখানে প্রেশার কুকারে পাপার জন্য আর আমার শ্বশুরের জন্য একটু ভাত করা হয়েছে, ডাল দিয়ে, সব সবজি দিয়ে, চাল দিয়ে যে ভাত করেছি, এটাই আমার শ্বশুরকে এখন খেতে দিয়ে দেবো। তো উনি হচ্ছে লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে হাতা দিয়ে মেখে দেবো, হাত দিয়ে মেখে দেবো না, ঠিক আছে? উনি খাবেন না, তো ওখানে হাত দিয়ে আমি একটু হাতা দিয়ে একটু চটকে দিচ্ছি ভালো করে, দিয়ে আমার শ্বশুরকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা ভাত খাই না, আমিও খাই না, আমার শাশুড়িও খায় না সকালে। তো সকালে ভাত খায় হচ্ছে আমার শ্বশুর আর পাপা, দুজনের জন্য অল্প করে প্রেশার কুকারে একটু ভাত করেছি। তো সেই ভাতটাই এখন আমরা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি প্রেশার কুকারের ভাত খেতে আমার খুব পছন্দ, একটু শুকনো শুকনো করে। তো কী করবো বলো, শরীরের দিকে একটু নজর দিতে হবে, তার জন্য খাই না আমি এখন, ঠিক আছে? একবারেই ভাত খাই। তো এখানে দেখো, এখানে আমার ভাত দিয়ে এসছে, আর এখানে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে এবার পাপার আর মানে পাপার দাদুর মাছের ঝোলটা বসিয়ে দেবো, ঠিক আছে?
আর এখন ব্লগ পোস্ট করতে এখন রেগুলার আমার ব্লগ পোস্ট করা হচ্ছে না, কারণ হচ্ছে যা গরম কি বলবো, ভিডিও সেরকমভাবে করা হচ্ছে না। আর বাইরে কোথাও বেরোনো হচ্ছে না, বাইরে এখন সাধারণত লু পড়ছে, লু, তার জন্য বাইরেও যাওয়া হচ্ছে না। আর ঘরের মধ্যে কি আর করবো বলো, গরমের মধ্যে সারাদিন, তার জন্য সেরকম ভিডিও করা হচ্ছে না, আর ভিডিও ছাড়াও হচ্ছে না রেগুলারলি। তার জন্য হচ্ছে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমারও আর তোমাদেরও। তো তার জন্য বলবো যে আমি ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আছে mishti.a.1109, তো এই ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করতে পারো, ওখানে আমি রোজ রিলস পোস্ট করি। তো সবাই একটু গিয়ে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো এবং ফলো করে দিও। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ সুপর্ণা ব্লগস নামে চ্যানেলটাকে ফলো করে দিও এবং লাইক করে দিও। আর ইউটিউবে আমার সুপর্ণা ব্লগস নামে একটা চ্যানেল আছে, তো সবাই ওটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। কী খাবো গরমের মধ্যে ভেবে পাচ্ছিলাম না। তো মা বলছে ফ্রিজে 2 পিস ব্রাউন ব্রেড আছে, তো খা। তো কী দিয়ে খাবো, বাটার দিয়ে খেতে আর ভালো লাগছে না আজকে, তার জন্য একটুখানি এইভাবে বানিয়ে নিয়েছি, এটাকে বলে হজপচ। তোমরা কে কে জানো জানি না। তো আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে আর এটা দিয়ে একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে, তো শুধু শুধু একদমই ভালো লাগছিল না নন্ত, তার জন্য একটু সামান্য টমেটো সস নিয়েছি। জানি খাওয়া উচিত না আমার, তাও খেয়েছি একটুখানি। তো এখানে খেতে খেতে আমি মার সঙ্গে এখানে গল্প জুড়ে দিয়েছি, দুনিয়ার গল্প। তো আমিও গপ্পি, আমার শাশুড়িও গপ্পি, বেশ ভালোই মিলেছে। তো জন্য খেতে খেতে গল্প করতে করতে একটুখানি খেয়ে নিচ্ছি আমি এখানে। আর ওদিকে রান্না আমার মোটামুটি হয়ে গেছে। আর এখানে দেখো হাতের মধ্যে আমার সেই এখানটায় সে কালোর মতো কি একটা হয়ে যাচ্ছে, ওটাই আমি দেখাচ্ছিলাম যে দেখো দিন দিন আমার হাতের এই জায়গাটা না কেমন কালো কালো হয়ে যাচ্ছে। কোনো কিছুতে ঘষাও খাই না, কিছু না, শুধু শুধু অ্যাকচুয়ালি আমার মারও এই জিনিসটা আছে, আমার মায়ের হাতের মধ্যে সেই হাতের ওই কুনুইয়ের ওখানটায় সে কালো হয়ে গেছে। তো আমারও ওখানে ওরকম হয়ে গেছে। তারপরে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, তারপরে ডাইরেক্ট চলে এসেছি আজকে লাঞ্চে। তো এই দেখো ওখানে উচ্ছে দিয়ে সুন্দর ডাল দিয়ে শুক্তো করা হয়েছিল, ওইটা রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, আর এই যে ডিমের ঝোল। তো আজকে এই রান্না বান্না গরমের মধ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমি এখানে খেতে বসে গেছি। আর তোমরা জানিও এই গরমে তোমরা কেমন আছো। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।